প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে মাধ্যমিক 2025 সালের যে এবিটিএ টেস্ট পেপার দেওয়া আছে, সেখানে মাধ্যমিক পরীক্ষার জন্য 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য ইংরাজির যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 19-এ, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো। অর্থাৎ এই যে প্রথম সেট ইংরাজির 19 নম্বর পেজের, তো প্রত্যেকটা প্রশ্ন এখানে আলোচনা করবো এই সেটের। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, আর চ্যানেল যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। তোমরা যদি পিডিএফ পেতে চাও তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। তো আজকে আমরা দেখো মাধ্যমিক এবিটিএ 2025 ইংরাজি পেজ নম্বর 19, এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো দেখো এখানে প্রথমে আমাদের যে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেখানে রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো এটা তোমাদের পড়তে হবে, রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন। তো এটা পড়তে হয়, পড়ার পরে তোমাদের উত্তরগুলো করতে হবে। দেখো এত অবধি তোমাদের পড়তে হতো। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, এই বলা আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। তো এখানে 5টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 5 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন কী বলা আছে দেখো, দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ, এখানে হবে কি অ্যামিউজড, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। তো এই বক্সে তোমাদের টিক দিতে হবে। তো দেখো এটা অপশান বি হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন দেখো দেওয়া আছে 2 দাগের প্রশ্ন, সেখানে বলা আছে দ্য ক্যাট লিভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ। তো এখানে তোমাদের সঠিক সেটা হবে কি অপশান এটা সঠিক হবে, যে গ্যাদার্ড রাউন্ড এটা। এরপরের প্রশ্ন দেখো দেওয়া আছে 3 দাগের প্রশ্ন, সেখানে যেটা বলা হয়েছে যে দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস। তো এখানে তোমাদের যে সঠিক হবে সেটা হচ্ছে অপশান সি, আফটার টি টাইম। এরপরের যে প্রশ্ন সেখানে দেওয়া আছে দেখো 4 দাগের প্রশ্ন, বলা আছে দ্য ক্যাট মুভস, দ্য ক্যাট মুভস। তো এখানে কোনটা হবে অপশান বি, অর্থাৎ কোয়াইটলি। এরপরে যে প্রশ্ন আছে দেখো, সেখানে 5 দাগে বলা আছে দ্য ক্যাটস মুভমেন্টস ইজ লাইক এ, দ্য ক্যাট মুভমেন্টস ইজ লাইক এ, এটা হবে প্যান্থার, অপশান সি। তাহলে এটা তোমাদের সঠিক উত্তর হবে। তো দেখো এটা আমি আরেকবার তোমাদের মার্ক করে দিই, এটা কোনটা কোনটা হবে। এই সিটা হবে সঠিক উত্তর, এখানে এই বিটা হবে, এখানে দেখো যেটা বলা হয়েছে। এরপরে আছে দেখো, এটা তোমাদেরকে আমি আরেকবার মার্ক করে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে সেই জন্য। তো এগুলো দেখে নেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি আছে দেখে নেব। পরের প্রশ্ন সেখানে বলা হয়েছে দেখো বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিতে হবে, নিয়ে উত্তরগুলো করতে হবে। তো দেখো এখানে এগুলো পড়তে হবে, এই ছবিগুলো পড়ার পরে উত্তরগুলো করতে হবে তোমাদের। তো এখানে দেখো যেটা আছে প্রথম প্রশ্ন, যে হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার। তো লিখতে হবে কি দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। নেক্সট যেটা প্রশ্ন, দ্য গেস্ট ইন্টেন্ডস টু ড্যাশ। তো হবে দ্য গেস্ট ইন্টেন্ডস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। এরপরে সি আছে দেখো, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। তো দেখো এগুলো তোমাদের লিখতে হবে। তো এখানে করে দেওয়া হচ্ছে। তোমরা যদি পিডিএফ পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফ পরবর্তীতে পেয়ে যাবে। নেক্সট 3 দাগের প্রশ্নে বলা হয়েছে রাইট টি ফর ট্রু এবং এফ ফর ফলস আমাদের উত্তর করতে বলা হয়েছে, এবং গিভ সাপোর্টিং সেন্টেন্স আমাদের দিতে হবে ইন ফেভার অফ ইউর অ্যান্সার। তো যদি তোমরা ফলস লেখো তাহলে তার জন্য তোমাদের কেন ফলস তার জন্য সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে, কেন ট্রু তার জন্য সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। তো এখানে দেখো প্রথম প্রশ্ন কি আছে, দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট। তো এটা কী হবে তোমাদের, এটা এখানে ফলস হবে। তো এখানে কী হবে ফলস, তার জন্য সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে এখানে। তো আমরা লিখে দিই সাপোর্টিং সেন্টেন্স প্রথমটা, দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। দেখো এরপরে দেখো 2 দাগে প্রশ্ন, দ্য ক্যাট হ্যাজ মেনি ফোজ। এটা ট্রু না ফল হবে, তো এটা হবে ট্রু, এটা ট্রু হবে। তার সাপোর্টিং সেন্টেন্স আমাদের লিখতে হবে, হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। তো এটা তোমাদের লিখতে হবে সাপোর্টিং সেন্টেন্স। তাহলে এর 2 প্রশ্ন হয়ে গেল, 3 দাগের প্রশ্ন। এরপরের যে প্রশ্ন দেখো 2 দাগে কী বলা আছে, রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এই কবিতা তোমাদের পড়তে হবে, পড়ার পরে নিচে প্রশ্নগুলো উত্তর করতে হবে। তো প্রথম প্রশ্ন আছে দেখো 21 নম্বর পেজের, সেখানে বলা আছে দেখো যে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এখানে সঠিক যেটা সেটা তোমাদের খুঁজে লিখতে হবে। প্রথম প্রশ্ন কি, দ্য স্নেল লিভস উইথ এ ফ্যামিলি হিজ ফ্রেন্ড ওয়ান, হিজ ফ্যামিলি হিজ ফ্রেন্ড তারপরে নান নাকি নেইবার্স। তো এখানে তোমাদের হবে নান, অপশান সি হবে সঠিক উত্তর নান।
এরপরের যে প্রশ্ন সেটা হচ্ছে কি, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বেটিজ, তো হেয়ার ইমিনেন্ট মিনস, তো এটা কি হবে, এটা হবে অপশান বি অর্থাৎ ইমপেন্ডিং। নেক্সট 3 দাগের প্রশ্ন কি বলা আছে, বিইং ডিস্টার্ব দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ প্লিজার, হরর, স্যাটিসফ্যাকশন, ডিসপ্লেজার, তো এটা কোনটা হবে তোমাদের, এটা অপশান ডি সঠিক উত্তর হবে ডিসপ্লেজার। এরপরে প্রশ্ন দেখো দেওয়া আছে 4 দাগের প্রশ্ন, দ্য স্নেল লিডস এ লাইফ লাইক এ, এটা হবে মঙ্ক, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। তো এখানে আমি একবার তোমাদের লিখে দিই, 1, 2, 3 এবং 4, 4টে প্রশ্ন। প্রথমটা সি হবে, তারপরটা বি হবে, তারপরটা ডি হবে, তারপরটা সি হবে। তো উত্তর আমি এখানে একবার লিখে দিলাম। বিয়ের থেকে বলা আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, দুটো প্রশ্ন, দুই করে 4 নম্বর আছে। তো প্রথম যে প্রশ্ন সেখানে দেখো কী বলা আছে, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ, তো এখানে এই অবধি তোমরা উত্তর লিখে দেবে। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া আছে যে হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস, তো এটা লিখবে, এই উত্তরটা লিখে দেবে, এখানে দেওয়া আছে, তোমরা পিডিএফ পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া আছে যে এখানে রিডিং কম্প্রিহেনশন আনসিন দেওয়া আছে। তো 3 দাগে বলা আছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো, তো এই আনসিন তোমাদের পড়তে হবে, এত অবধি পড়তে হবে। পড়ার পরে নেক্সট যে উত্তর ছিল প্রশ্ন ছিল সেগুলো তোমার উত্তর করতে হবে। প্রথম বলা আছে দেখো টেক দ্য রাইট আনসার, তো প্রথম প্রশ্ন, দ্য ব্যাঙ্কস হ্যাভ বিন ইরোডেড ইন, তো এটা তোমাদের হবে অপশান বি অর্থাৎ মাল্টিপল স্ট্রেসেস। তারপরে প্রশ্ন দেখো দুই থেকে বলা আছে এ পোর্শন অফ দ্য এমব্যাঙ্কমেন্ট বিহাইন্ড দ্য ফায়ার হাউস ফেল ইন টু দ্য রিভার বিফোর, এটা হবে তোমাদের অপশান সি অর্থাৎ মহালয়া। নেক্সট প্রশ্ন, দ্য রোড নেয়ার রতনবাবু ঘাট ইজ ইন, এটা হবে তোমাদের কাশীপুর। নেক্সট প্রশ্ন, রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড, এটা হবে প্রুভড, অপশান সি সঠিক উত্তর হবে ইনএডিকুয়েট। নেক্সট প্রশ্ন, দ্য সিভিক বডি রোট টু দ্য স্টেট, এখানে হবে অপশান এ অর্থাৎ ইরিগেশন ডিপার্টমেন্ট। তো এখানে আমি উত্তরগুলো একবার লিখে দিই, তো এটা 1, 2, 3 এবং 4, তো প্রথমটা উত্তর কী হবে, বি হবে। নেক্সট দেখো সেটা হবে সি, তারপরেরটা হবে ডি এবং তারপরেরটা হবে সি, এবং 5 নম্বরটা আছে, 5 নম্বরটা কোনটা হবে, ডি। আচ্ছা তারপর 5 নম্বরটা হবে এ, 5 নম্বরটা এ, এবং 6 নম্বরের প্রশ্নটা হচ্ছে 6 নম্বর প্রশ্নটা, আচ্ছা 6 নম্বর প্রশ্নটা নেক্সট পেজে আছে মনে হয়, হ্যাঁ 6 নম্বর প্রশ্নটা এখানে আছে। সেখানে বলা আছে দ্য হুগলি ইজ এ রিভার, অপশান ডি হবে সঠিক। তো তাহলে 6-টা কথা হবে অপশান ডি। তো এখানে দেখো এটাই লিখে দিলাম। এরপরে দেখো প্রশ্নগুলো আছে বি, রাইট ট্রু ফলস লিখতে বলা আছে। তো প্রথম কোনটা ট্রু কোনটা ফলস হবে সেটা লিখতে হবে। তো প্রথম প্রশ্ন, দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন eroded in many places, তো এটা ট্রু না ফলস, এটা তোমাদের ট্রু হবে, এটা ট্রু হবে। নেক্সট প্রশ্ন, দ্য ট্রু এ সাবঅর্ডিনেট সেন্টেন্স আমাদের দিতে হবে, এটা অবধি লিখবে। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড, তো এটা এখানে ফলস হবে, তার সাবঅর্ডিনেট সেন্টেন্স দেওয়া আছে লিখে নেবে। এরপরে 3 থেকে বলা হচ্ছে দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট pisciculture, the civic body wrote to the state pisciculture department seeking their help, তো এটা কি হবে, এটা ফলস হবে। নেক্সট প্রশ্ন, তো এখানে সাবঅর্ডিনেট সেন্টেন্স দেওয়া আছে লিখে নেবে। এরপরে প্রশ্ন সি বলা আছে আনসার দ্য ফলোইং কোশ্চেন, তো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি, তো লিখবে ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন। হোয়াট ইজ দ্য কজ অফ এরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট, তো এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন দেখো 3 দাগের এবং 4 দাগের প্রশ্নগুলো দেওয়া আছে, উত্তরগুলো লিখে নেবে। নেক্সট প্রশ্ন দেখো দেওয়া আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্লাঙ্কস, তো এখানে তোমাদের সঠিক যেটা হবে সেগুলো ফিল আপ করতে হবে। এখান থেকে অল্টারনেটিভগুলো দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন কি, 15 গ্লোবাল হেলথ লিডার্স
এটা হবে ইনক্লুডিং অপশান, এখানে 3 নম্বরটা হবে ইনক্লুডিং। 3 ফ্রম ইন্ডিয়া, 3 ফ্রম ইন্ডিয়া, এটা হবে 3 ফ্রম ইন্ডিয়া হ্যাভ demanded that fossil fuel industry interest be kept out of climate negotiations. Their call, এটা কি হবে, their call has come ahead of a UN climate change conference. তাহলে দেখো এটা কোনটা কোনটা হবে, 3টে হবে। সলিউশন পয়েন্টগুলো করে দেবেন। নেক্সট পাশে দেখে এই প্রশ্ন বলা হচ্ছে fill in the blanks with appropriate article or preposition। তো আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তো প্রথম কী হবে, দ্য আনএমপ্লয়মেন্ট রেট, এটা হবে ইন হবে, সরি, দ্য আনএমপ্লয়মেন্ট রেট in the country crossed 10% in October according to a private survey। নেক্সট প্রশ্ন ডু অ্যাজ ডাইরেক্টেড। তো প্রথমে এটা হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, সেটা এখানে করে দেখাচ্ছে। তারপরটা দেখো দ্বিতীয় প্রশ্ন বলা হচ্ছে দেখো সেটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করবে। তারপরে বলা আছে দেখো টার্ন ইনটু এ পজিটিভ ডিগ্রি, সেটা এখানে করে দেওয়া আছে, লিখে নেবে। নেক্সট প্রশ্নগুলো দেখো কী বলা আছে, দেখো 3 এর দাগে বলা আছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ড আন্ডারলাইন ওয়ার্ড। তো দেখো এখানে হেড আছে, এখানে তুলে দিয়ে কি লিখতে হবে, দেখো এটা তোমরা আনসারটা পুরো করে দেওয়া আছে, লিখে নেবে। এখানে লুক ডাউন আপন, এটা লিখতে হবে। নেক্সট দেখো এটা ইনভেস্টিগেটিং, এটা হবে লুকিং ইনটু। তারপরে আছে দেখো রিঅ্যাসেম্বলস, তো এটা রিসেম্বলস, তো এটা হবে টেক্সট আফটার। তো এই বক্সের মধ্যে থেকে নিয়ে এগুলো লিখতে হবে। তো এটা করে দেওয়া আছে, বাক্যগুলো সেটা দেখে নেবেন। সাইড থেকে বলা আছে ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নম্বর 3। 3 নম্বর কোশ্চেনে যে আনসিন ছিল সেই আনসিন থেকে আমাদের এই উত্তরগুলো নিতে হবে। দেখো এখানে কি বলা আছে, মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডের একটা সমান মানে একটা আছে, সেগুলো 3 নম্বর প্রশ্নতে আনসিনের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে তোমাদের লিখতে হবে। তার প্রথম প্রশ্ন ওয়ারিং অ্যাওয়ে, তো ইরোশন লিখবে। তারপর ইনসাফিসিয়েন্ট, এটা হবে ইনঅ্যাডিকুয়েট। তারপরে স্টোরেজ ওয়্যার হাউস, এবং ইন্ট্রোডাকশন, এটা হবে এনক্রোচমেন্ট। তো এটা দেওয়া আছে, লিখে নেবে। এরপরে প্রশ্ন দেখো যেটা সেকশন সি রাইটিং স্কিল দেওয়া হয়েছে। তো রাইটিং স্কিলের মধ্যে দেওয়া আছে স্টাডিজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইন পাবলিশড। দেখো স্কুল ম্যাগাজিন কমিটি ফর্মড নোটিশ ফর কন্ট্রিবিউশনস। তারপর দেখো ম্যানুস্ক্রিপ্ট collected from student and staff, sorted and edited, preparing a rough draft এবং manuscript sent to the printer। তারপর proof correction sent for final publication এবং printed in the book form, bound distributed। দেখো স্কুল ম্যাগাজিন এটা লিখবে এভাবে। দেখো এই যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলোর ভিত্তিতে তোমাদের এভাবে লিখতে হবে। তো এখানে লিখে দেওয়া আছে, তোমরা এটা লিখে নেবে। নেক্সট দেখো 8 দাগের প্রশ্নে ডেভেলপ দ্য ফলোয়িং পয়েন্ট ইনটু এ স্টোরি উইদিন 100 ওয়ার্ড, গিভ দ্য সুইটেবল টাইটেল। তো এরকম টাইটেল দেবে দ্য ফার্মার রিগ্রেট। তো এখানে কী কী আছে দেখো এগুলো দেওয়া আছে, এর ভিত্তিতে তোমাদের লিখতে হবে, এত অবধি লিখবে। নেক্সট প্রশ্ন দেওয়া আছে দেখো সেখানে 9 দাগে রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার উইথ দ্য ফলোয়িং ইনফরমেশান ইন অ্যাবাউট 100 ওয়ার্ড। তো দেখো এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এর ভিত্তিতে তোমাদের একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে, নিউজ পেপার রিপোর্ট। তো দেখো সেভার ফ্লোডস ডিভাস্টেড সাউথ বেঙ্গল। তো এরকম একটা তোমার টাইটেল দেবে, দেওয়ার পরে এই অবধি লিখবে, তাহলে তোমাদের প্রশ্ন উত্তর হয়ে যাবে। দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল আমরা সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম 19 নম্বর পেজে ইংলিশের এবিটিএ টেস্ট পেপারের 25 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য। তোমাদের যদি সামান্য উপকার আসে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী পেজের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।